মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়েছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন পক্ষের টানাপোড়েন নতুন এক পর্যায়ে এসে পৌঁছেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র ইরানের নতুন সুপ্রিম লিডার হয় মোস্তফা কামেনি। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েল সব রেড লাইন ক্রস করে ফেলেছে, ওদেরকে এর মূল্য দিতে হবে। ইসরায়েল ও আমেরিকা মিলে আজ ইরানে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ফিল্ডে বোমা মেরেছে। ইরান এর আগে থেকেই বলে রেখেছিল। সাম্প্রতিক ঘটনাগুলো ঘিরে উত্তেজনা চরমে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে তার জবাব দেওয়া হবে। অন্যদিকে আঞ্চলিক দেশগুলো যেমন সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত তারা সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে। প্রশ্ন উঠেছে, এই উত্তেজনা কি বড় কোনো সংঘাতের দিকে যাচ্ছে? বিশ্লেষকরা বলছে, এই অঞ্চলের শক্তির ভারসাম্য খুবই জটিল। একদিকে সামরিক সক্ষমতা, অন্যদিকে রাজনৈতিক কৌশল, সবকিছু মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। এই গ্যাস ফিল্ডের আঘাত আসলেই আমরা এর জবাব দেব। ঘণ্টা দুয়েক আগে ইরান বলেছে, আমরা সৌদি আরব, কাতার, আরব আমিরাতের 5টা গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাস ফিল্ডে আঘাত আনব। তোমরা এখান থেকে সরে যাও, নইলে তোমাদের মরতে হবে। ইরান ঘোষণা দেওয়ার পর 1 মিনিট দেরি করেনি এই দেশগুলো। সঙ্গে সঙ্গে ওদের গ্যাস ফিল্ড খালি করে ফেলেছে। সেখান থেকে সকল কর্মী পালিয়ে গেছে, যদিও এখনও আঘাত আনেনি ইরান। ইরান বলেছে, আমরা আমাদের গ্যাস ফিল্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করেছি। যে মাত্রায় তোমরা আমাদের ক্ষতি করেছ, আমরাও ঠিক ওই মাত্রায় তোমাদের করব। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প আর ইসরায়েল না বলেছে ইরান শেষ হয়ে গেছে, ওদের আর কোনো ক্ষমতা নেই? তাহলে ইরান হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গেই কেন সৌদি, কাতার, আরব আমিরাত নিজেদের তেল গ্যাস ফিল্ড থেকে খালি করে ফেলেছে? কারণ ওরা জানে ইসরায়েলের মিসাইল এতটাই সূক্ষ্ম যে ঠিক যে জায়গায় বলেছে সেই জায়গাতেই আঘাত আনবে। ইরানের এত বড় নেতাকে ইসরায়েল হত্যা করেছে, এরপর আধ ঘন্টা আগে নতুন খামেনির ঘোষণা করেছে। ইসরায়েলের এর জন্য ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে। দক্ষিণ ইসরায়েল আর থাকবে না। এই ঘোষণার পরপরে ইসরায়েল ওদের পুরো দক্ষিণ অঞ্চলের মানুষদের সরিয়ে নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ওরা না ইরানের সব মিসাইল ইন্টারসেপ্ট করতে পারে? তাহলে মানুষ সরিয়ে নিচ্ছে কেন? কারণ ওরা জানে, বসে থাকলেই ইরানের মিসাইল ওদের মাথায় এসে পড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আল জাজিরায় সাংবাদিক জিজ্ঞেস করেছে, এই যে আপনাদের নেতা একের পর এক হত্যা করা হচ্ছে, এতে কি সরকারের কোনো প্রভাব পড়ছে না? তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাসতে হাসতে বলেন, আমেরিকানরা বুঝতে পারছে না ইরানে একটি প্রতিষ্ঠিত সিস্টেম আছে। এখানে 10 জন 100 জন নেতাকেও মেরে ফেললেও কিছু যায় আসবে না। সিস্টেম তার নিজের নিয়মেই অন্য একজনকে খুঁজে নেবে। আজকের রাতটা থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ফিল্ডে বোমা মারার পর ইরান কিভাবে এর প্রতিশোধ নেয়, এটার উপর বোধ করি এই যুক্তির প্রতি নির্ধারিত হবে। CNN বলেছে, ইরান অতি অবশ্যই এর প্রতিশোধ নেবে। CNN এর সাংবাদিক কিছুদিন আগে তেহরান ছিল এই যুদ্ধের মাঝেও। তিনি আজ বলেছেন, ইরানের ক্ষমতার সম্পর্কে আমেরিকার ভুল ধারণা ছিল, গোয়েন্দার রিপোর্টগুলো ভুল ছিল, ওরা ইরানকে আন্ডার এস্টিমেট করেছে। আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছি ইরানের আচার আচরণ দেখে। পুরো দক্ষিণ ইসরায়েলের মানুষরা যখন বাম্পারে যাচ্ছে ইরানের মিসাইলের ভয়ে, সেখানে গতকাল যে 2 জন নেতাকে সাম্রাজ্যবাদী আমেরিকা ইসরায়েল মিলে হত্যা করেছিল, ওদের শেষ হত্যা অনুষ্ঠানে যোগ দিতে লাখ লাখ মানুষ আজও তেহরানের রাস্তায় জড়ো হয়েছে। বিমান থেকে বিশাল বিশাল বোমা মেরে একটা আস্ত শহর হয়তো ধ্বংস করে ফেলা সম্ভব, কিন্তু সাম্রাজ্যবাদী বিরোধী মুক্তিগামী মানুষের মন দখল করা কোনোদিনও সম্ভব নয়। CNN সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মনে করছে, যদি পাল্টা প্রতিক্রিয়া আসে তাহলে তার সংঘাতকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের রাজনৈতিক কাঠামো অনেক বিশ্লেষক মনে করেন সেখানে নেতৃত্বের পরিবর্তন হলেও রাষ্ট্রীয় নীতিতে বড় ধরনের পরিবর্তন সবসময় আসে না, কারণ একটি প্রতিষ্ঠিত সিস্টেম কাজ করে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরবর্তী পদক্ষেপ।
ইরান কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটাই হয়তো নির্ধারণ করবে এই সংঘাত কোন দিকে যায়। এখন বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। আজকের রাত সম্ভবত এই উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।